আদি নব্যের দ্বন্দ্বে সারা রাত ধরে অবস্থান একদল বিজেপি কর্মীর। লিলুয়া থানার জগদীশপুর স্কুলের কাছে বৃহস্পতিবার রাত থেকে অবস্থানে বসেছেন একদল বিজেপি কর্মী। স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ হাজরার বিরুদ্ধেই মূলত এই লড়াই। এমন পোস্টার হাতে নিয়েই সারা রাত ধরে অবস্থান করছেন প্রায় শতাধিক বিজেপি কর্মী। স্থানীয় তৃণমূল নেতার কথায় এটা বিজেপির আদি বনাম নব্যের লড়াই। যারা আদি বিজেপি কর্মী এখন তাদের উপরে ছড়ি ঘোরাচ্ছেন যারা আগে তৃণমূলের হয়ে আদি বিজেপি কর্মীদের উপরে অত্যাচার করেছেন, তারা পরে বিজেপিতে এসেও ছড়ি ঘোরাবেন, এটা নিয়েই সমস্যা। অবস্থানরত বিজেপি কর্মী সোমনাথ ঘোষ বলেন, সদ্য বিজেপিতে যোগ দিয়ে আমাদের মতো আদি বিজেপি কর্মীদের উপরে অত্যাচার চালাচ্ছেন গোবিন্দ হাজরা। তারই প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। ডোমজুর থেকে বাবুল ঘটক, জেবিপি নিউজ, জগৎ বল্লভপুর। বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার। বিজেপির বিরুদ্ধে ধর্ণা বসেছে, এটা তো আমাদের দলের কিছু নেই। তবে একটা ব্যাপার, যারা ধর্ণা বসেছে আমি শুনলাম তারা পুরনো আদি বিজেপি, নব্যদের সাথে লড়াই। যারা এক সময় যাদের হাতে উত্তেজিত হয়েছে তারাই যদি আজকে নেতৃত্বে থাকে, যারা প্রথম থেকে দলের পতাকাটাকে তুলে ধরেছিল তাদের একটা স্বাভাবিক হওয়া খুব স্বাভাবিক, সেটাই হয়েছে। এবং আমি জানি না পরবর্তী ক্ষেত্রে কি আজকে প্রার্থী এসেছিল, সেখানে তারা তাদের র্যালি করেছে আমি যেটা শুনেছি। তো সেই জায়গায় তাকে তার প্রার্থীর পুলিশ দিয়ে, তার সিকিউরিটিকে দিয়ে নাকি তাদেরকে মারধরও করা হয়েছে, এরকম একটা ব্যাপার। তো স্বাভাবিকভাবে যারা বিজেপিটা প্রথম থেকে এখানে বীজ বুনল, তারাই যদি আজকে নতুন বিজেপির হাতে আক্রান্ত হয়, তারা তো ধর্ণা করতেই পারে। থানায় ঢুকিয়ে দিয়েছিল, বার করেছে, বেরিয়ে এসে এখানে বসে বেরিয়েছে এসেছিল। বিজেপি তো এটাই, রাস্তায় বিজেপি নেই, আপনাদের মতো কিছু মিডিয়া তারা বিজেপিকে তুলে ধরেছে, মানুষের মনে বিজেপি নেই। আজকেও আমি র্যালির যে ছবি দেখলাম, তাদের 30-35 জন হেঁটেছে একটা প্রার্থীকে নিয়ে, মানুষ নেই। এবং সেখানে বিজেপি কর্মীরাও ধীরে ধীরে সরে যাচ্ছে, কারণ তারা যাদের হাতে উত্তেজিত তারাই আজকে নেতৃত্বে ব্যাটেন তাদের হাতে, স্বাভাবিকভাবে তারা সরে যাচ্ছে। এবং আমরা মনে করি আমরা আমাদের দলের পক্ষ থেকে যে উন্নয়ন, যে কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়েছে আমাদের সর্বস্তর থেকে, আমরা নিশ্চিতভাবে জয়ী হব। তাই বিজেপি কি করলো সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। ঠিক আছে, আমাদের দুটো কর্মীকে খুনও করেছে, সেগুলোও ঠিক আছে। এই পার্টিতে জয়েন করার পরে আমাদের ওপর যে অকথ্য অত্যাচার চালাচ্ছে এবং নিজের পার্টিটাকে নিজের সম্পত্তি মনে করছে, সেটাও ঠিক আছে। আজকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দীর্ঘ 13 বছরের কর্মী এই প্রবীর কয়াল আমার পেছনে বসে আছে, এই প্রবীর কয়ালকে লক আপ খাটতে হয়েছে 1 ঘন্টা, আমাকে লক আপ খাটতে হয়েছে 1.5 ঘন্টা। পুলিশকে দিয়ে হাত ফাত ফাটিয়ে দিয়েছে। এইসব এতটাই অত্যাচারের সীমা, এই পার্টিতে এসব এতটা অত্যাচার আমাদের ওপর চালাচ্ছে যে আমরা বাধ্য হয়েছি আজকে একটা বিধানসভা এখানে কার্যালয় করেছে ইনলিগাল প্রপার্টির ওপরে। তৃণমূলে থাকা অবস্থায় এই প্রপার্টিটার অর্ধেক লোককে জমির টাকাই দেয়। এখন ওরা আবার ফের এখানে একটা বিধানসভা পার্টি অফিস করছে, সেটাও ঠিক আছে, বিধানসভা পার্টি অফিস করছে, ঠিক আছে, সে পার্টির ব্যাপার, পার্টি অফিস করছে। পুরনো কর্মীদের ওপরে এইভাবে লক আপ করে দেওয়া, পুরনো কর্মীরা জিজ্ঞেস করতে গেছে খালি যে দাদা এই পার্টি অফিসটা করছেন, আমাদেরকে একবার বললেন না, আমাদের সাথে আলোচনাও করলেন না। সেই জন্যে তাদেরকে দিয়ে মারপিট অশান্তি করিয়ে পুলিশের হাতে তুলে দেয়া। আমরা এতটাই বিরক্ত হয়ে গেছি, আমরা দলটাকে ভালোবেসে দল করতে এসেছি, ওর মতন স্বার্থবাজ ধান্দাবাজ নয় যে ইনলিগাল প্রপার্টি খোলানোর জন্যে, প্রপার্টিটা খোলানোর জন্যে শুধু এখানে বিধানসভা কার্যালয় করবে, বিধানসভা কার্যালয় করে ফেললো। আজকে প্রপার্টিটায় আসতেই পারছিল না, অর্ধেক প্রপার্টির যে জমির মালিকানা আছে তারা পয়সাই পায়নি। এই গুণকে যখন আমরা প্রতিবাদ করতে যাচ্ছি যে তুমি এই দলে এসেছো, তোমায় ভালোভাবে থাকতে হবে, আমাদের কমসে কম এই কথাগুলোকে শুনে অকথ্য অত্যাচার পার্টি অফিসের ভেতরে আমাদের মারধর তো করেইছে দীর্ঘ 5 মাস আগে, আমরা সেই নিয়ে তো রুষ্ট ছিলামই। আজকের ডেটে যে পরিস্থিতি করেছে, আমরা খালি বলতে গিয়েছিলাম বলে, আমাদের কর্মী বলতে গিয়েছিল বলে এমনভাবে আমাদের ওপর অত্যাচার চালিয়েছে, পুলিশ পর্যন্ত তুলে নিয়ে গিয়ে আমাদের 1.5 ঘন্টা আটকে রেখেছিল।
আজকে এই থানা থেকে বেরিয়ে লকআপ থেকে ছেড়েছে সোজা এইখানে এই পার্টি অফিসের বাইরে এসে অবস্থানে বসেছি। আমরাও দেখিয়ে দিতে চাই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 3টে বাণী আমরা সব সময় মেনে চলি, প্রতিবাদ, প্রতিরোধ, প্রয়োজন পড়লে প্রতিশোধ। আমরা এইখানে সারা রাত অবস্থানে বসে থাকবো, সারা রাত এখানে বসতে হবে যতক্ষণ না পার্টি থেকে উচ্চ নেতৃত্ব কোনো সিদ্ধান্ত এখানে করে দিচ্ছে, ততক্ষণ এখানে অবস্থানে বসে থাকবো। এক ফোঁটা নড়বো না, সারা রাত থাকবো, কালকে সারা দিন থাকবো। এই পার্টি অফিস ইনলিগেল জায়গায় পার্টি অফিস করছে, প্রার্থীর একবার জানার প্রয়োজন নেই, প্রার্থীর একবার বোঝার প্রয়োজন নেই। যখন আমরা বলতে যাচ্ছি আমাদেরকে সিআইএসএফ দিয়ে মারাচ্ছে, আমাদেরকে পুলিশ দিয়ে মারাচ্ছে। আজকে 13 বছর পার্টিটা করে আজকে আমাদের এটাই ভুল যে আমরা মনে প্রাণে পার্টিটা করেছি। যারা এই ধান্দাবাজগুলো এসে ধান্দাবাজগুলো আজকে এখানে পার্টির সর্বে যে আমাদের দুটো কর্মীকে খুন করেছে, পার্টি তাকে কি করে ডোমজুর বিধানসভার একদম সর্বা করে দেয়? একবারও ভাববার চিন্তার বিষয় আছে। আজকে এই পুরনো কর্মীগুলোর অবস্থা দেখুন, আপনারা নিজেরাই দেখে নিন, এদের চোখে মুখে একটা চিহ্ন পড়ে আছে, ছাপ, যে আজকে দলটা এত ভালোবেসে 10খানা কাঁচের শিশি মাথায় ভেঙেছে ওই গোবিন্দ হাজরার নেতৃত্বে। ওই গোবিন্দ হাজরার নেতৃত্বে সুব্রত সরকার খুন হয়েছে, এফআইআর কপি আমাদের কাছে আছে। ওই সুব্রত সরকারের নেতৃত্বে পোলাই খুন হয়েছে। আজকে ওই সুব্রত সরকার যখন মার্ডার হলো, আমরা যখন প্রশাসনকে জানালাম, প্রশাসন একবারের জন্য এফআইআর কপি থেকে ওর নামটা পর্যন্ত উড়িয়ে দিল। আজকে বিজেপিতে এসে ও সর্বা হয়েছে। আজকে আমাদের ওপর পার্টি অফিসে আমাদেরকে মারধর করছে, আমরা সহ করে নিয়েছি, 5 মাস আগে আমাদের মারধর করেছে। আজকে প্রার্থী থাকাকালীন যখন আমরা বলতে গেছি, তখন আমাদেরকে এইভাবে মারধর করবে, আমাদেরকে এইভাবে পুলিশের হাতে, পুলিশ টেনে হিঁচড়ে 1.5 ঘন্টা থানায় আটকে রাখবে। আর পুলিশকেও আমি মানে অবাক হয়ে যাই যে প্রশাসন কি করছে। আপনার নাম? আমার নাম সোমনাথ নস্কর।